আল্লাহওয়ালাদের সব থেকে বড় গুণ যেটা আমি আপনাকে স্মরণ করিয়ে দেব, সেটা হচ্ছে আল্লাহকে স্মরণ করা। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি অধিক মাত্রায় স্মরণ করবেন, আপনার যে কোনো পেরেশানি কেউ জানে না, আল্লাহ জানে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু দূর করতে সক্ষম। অতএব আপনি আল্লাহকে ডাকেন, যত বড় বিপদ হোক আপনি আল্লাহকে ডাকেন। আল্লাহকে যারা ডাকে না, মূলত তাদের সাথে আল্লাহর কোনো সম্পর্কই নেই। সে যতই বলে আমি আল্লাহর ওলি, আমরা যদি আল্লাহকে না ডাকি তাহলে জেনে নেন এই সালাত, এই ইবাদত, এগুলো সারশূন্য। তার মানে ইবাদতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে আল্লাহকে ডাকা, যখন তখন আল্লাহকে ডাকা। আপনি আল্লাহকে ডাকেন মানে আপনি আল্লাহর গোলাম, এটা প্রমাণ হচ্ছে। কিন্তু আপনি যদি না ডাকেন, তার মানে আপনি যেমন আপনার পার্টনার আরেকজন ব্যবসায়ীর কাছে কোনো কিছু হেল্প নেন না, তার মানে কি আপনি তার সমকক্ষ, তার মতন আপনিও গনি, মানে স্বাবলম্বী। যদি আপনি আল্লাহর কাছে না চান, ব্যাপারটা এমনই হবে যে আপনি হয়তো আল্লাহর কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। একটা ছোট্ট কথা মনে পড়ে গেছে, বলে দিই। আইয়ুব আলাইহিস সালাম সম্পর্কে আপনি জানেন, তিনি কিন্তু বাদশাহ ছিলেন, জানেন। আল্লাহ তাকে ওঢেল দিয়েছিল। কোনো একদিন রহমতের বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির মধ্যে পঙ্গপাল, তাও স্বর্ণের। এটা বুঝেন, এটা বুখারী মুসলিমের হাদিস থেকে আপনি নিয়ে নেন। বৃষ্টি ঝরছে, পঙ্গপাল হচ্ছে স্বর্ণের, যেটা হচ্ছে ফড়িং আমরা বলি, ঘাস ফড়িং। এ পঙ্গপাল যেটা আযাব হিসাবে আসে, মক্কা মদিনায় ছেয়ে যায়। গোসল করছেন কাপড় রেখে, বৃষ্টি ঝরছে বা কাপড় ছিল, যখন বৃষ্টি ঝরছে পঙ্গপাল, তিনি তার কাপড় খুলে ওই পঙ্গপাল নিচ্ছে তার জামাতে। আল্লাহর পক্ষ থেকে ওহি চলে আসছে যে আইয়ুব, আমি কি তোমাকে অমুখাপেক্ষী করিনি, তোমার তো এই ফড়িং টোকানোর দরকার নাই। কিন্তু আল্লাহ যে তাকে পরীক্ষা করছে সে বুঝতে পেরেছে। তিনি বলছেন, আল্লাহ যখন তুমি রহমত করেছো, তোমার রহমত থেকে আমি কি করে মুখ ফিরাতে পারি? তার মানে নিয়ামত আসতে দেন, সেটা ভিন্ন জিনিস। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চাচ্ছে সে ইগনোর করে কিনা। তার এগুলো আমার কাজ, এগুলো আমি টোকাবো, কিন্তু এটা করেনি সে স্বর্ণ টোকাচ্ছে এই সেন্সে, যেগুলো আল্লাহর পক্ষ থেকে যখন দিয়েছে আমি এটাকে ইগনোর কেন করব? হয়তো দান করে দেবে বা কিছু, সে জমা করছে। তিনি বলছেন, আল্লাহ তোমার রহমত থেকে আমি কি করে মুখ ফিরাতে পারি? এগুলো হচ্ছে আল্লাহর বান্দাদের কাজ। আমাদেরকে এমন হতে বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের কথা আপনাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিপদ আমাদের উপরে দিয়েছো, আল্লাহ এই বিপদ আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো, এবং এর চেয়ে উত্তম জীবন তুমি আমাদেরকে দান করো। আল্লাহ, যে উদ্দেশ্য তুমি এই বিপদ আমাদেরকে দিয়েছো, সেই উদ্দেশ্যের জন্য হাসিল হয়, আমরা যেন তোমার মুখী হতে পারি এবং আমাদের পাপ যেন মিটে যায়। আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করো যাদের পাপ মিটে যাবে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।